বেসো না। দর্শক C+ টিভির লাইভ তরুণ স্বাগতম। আপনারা দেখতে লাগবেন ইতিমধ্যে কিন্তু যে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, জুলাই গণঅভ্যুত্থানের যে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, এই মিছিল কিন্তু আন্দরকিল্লা শাহ জামে মসজিদের প্রথম জুমার নামাজের পরবর্তী সময়ে কিন্তু বাইরের ইতিমধ্যে লালদিঘি অব্দি ক্রস করেন এবং বিশাল উগ্র মিছিল কিন্তু আরাদেহির এবং আপনারা দেখতে লাগবেন প্রচুর পরিমাণ ছাত্র শিবিরের সমর্থিত কর্মী অল কিন্তু আজকের এই আন্দোলনত যোগদান করছে। মিছিলের এক মাথা যদিও বা লালদিঘি ক্রস করে গিয়ে আরেক মাথা এখনো সেই আন্দরকিল্লা শাহ জামে মসজিদের ওই প্রান্তেই আরাদেহির প্রচুর পরিমাণ ছাত্র শিবিরের কর্মী অল আজকের জুলাই গণঅভ্যুত্থানের বিচারের দাবিতে কিন্তু মাঠত নেমে পূর্ব ঘোষিত আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করে ফেললে সকালের তুলে মূলত আরো দেখছিলাম যে আন্দরকিল্লা শাহ জামে মসজিদের আশেপাশে এবং আজ আপনারা জানেন যে প্যারেডের মাঠত ডক্টর মিজানুর রহমান আজাহারির যে মাহফিল দুরানোর কেন্দ্র করে কিন্তু সারা দেশের তুন বা চট্টগ্রামের বিভিন্ন জায়গার তুন প্রচুর পরিমাণ ছাত্র শিবিরের কর্মীল আইসি এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে তার যে স্লোগান কিন্তু দেন এবং সর্বোচ্চ বিচারের দাবি শাস্তির দাবিতে কিন্তু আজকের এই কর্মসূচি তারা পালন করেন। আর এবং ওনারা একটু করে জানালাহি মূলত আন্দরকিল্লা শাহ জামে মসজিদের সামনেতুন এই বিক্ষোভ মিছিল বাইরে এই মিছিল লালদিঘির পারই কোতোয়ালির মোড়ইরে মিছিল সরাসরি যাব নিউ মার্কেট এবং নিউ মার্কেট মোড়ত কিন্তু অবস্থান কর্মসূচি গরিব হাস্তে তথ্য আছে। ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিল কিন্তু লালদিঘি ক্রস করেন এবং লালদিঘি ক্রস করে সামনের দিকে যার এবং কোতোয়ালিরে নিউ মার্কেট যাব। মূলত আর হয় জন্য হাত হইলাম আজকের এই মিছিল সম্পর্কে কিংবা এই বিক্ষোভ মিছিল সম্পর্কে তারা হদ্দের যে স্বাধীনতা পরবর্তী সময়ের পরিবর্তন বাংলাদেশের চালাই যাব এরিম্য কিন্তু আর হই আর চেষ্টা করছুম দিয়ে জন্য একটু হতাহন লাই দর্শক ওনারা দেখতে লাগবেন বিশাল মিছিল ছাত্র শিবিরের ইতিমধ্যে তারা গণজোয়ার এবং গণজামায়াত কিন্তু আন্দরকিল্লা মোড় ফারাইরে তারা নিউ মার্কেট মোড়ই কোতোয়ালির মোড়ইরে তারা সামনের মিকে অগ্রসর। ইতিমধ্যে মিছিলের এক প্রান্ত চট্টগ্রাম কোর্ট বিল্ডিং ফারাই গিয়ে এবং অপর প্রান্ত কিন্তু আন্দরকিল্লা মসজিদের সামনে আর দুই একজন হতাহনের ট্রাই করছুম যারা বিক্ষোভ মিছিলত অংশগ্রহণ করছে এবং সামনের মিকে যার আজকের এই বিক্ষোভ কর্মসূচি দাবি বলতে আমাদের তো অনেক দাবি, আজকে আমরা এখানে আসলে আমি ক্লিয়ারলি সবকিছু জানি না। আমি এখানে নামাজ পড়তে আসছি, আমি দেখতেছি মিছিল হচ্ছে, ওই হিসাবে আসছি। আর দাবি বললি আমরা আসলে এই 1952 সালে ছাত্র আন্দোলন করে আমরা আমাদের অধিকার আদায় করেছিলাম, ভাষার অধিকার। শুধু তাই নয়, 66 সালে আমরা শিক্ষা আন্দোলন করে আমাদের অধিকার আদায় করেছে। তাই নয়, 90-এর গণঅভ্যুত্থান, 90-এর স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা আমাদের আদায় করেছিলাম। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে 2024 সালে 2024 সালে আমরা যে আন্দোলন করেছি সেটা অনেকেই ধ্বংস করে দিতে যাচ্ছে। আমরা সেটাকে পুনরুদ্ধার করার জন্য এবং সেই বাস্তবায়ন করার জন্য, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশ সকল রাজনৈতিক শেষ প্রান্ত এখনো তৈরি হবে। এখনো মানুষ যাতে গেছে বিশাল বিক্ষোভ মিছিল চট্টগ্রাম ছাত্র শিবিরের এবং
আজি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলত ডক্টর মিজানুর রহমান আজহার এবু ইয়ানোর কেন্দ্র করে এবং আজের এই বিক্ষোভ মিছিলের কেন্দ্র করে বাদ জুমা যে বিক্ষোভ মিছিল বাইরে এবে কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল এবং বিশাল আকার ধারণ করছে। ইতিমধ্যে এক প্রান্ত সম্ভবত নিউ মার্কেট মোড় চলে গিয়ে এবং অপর প্রান্তর শেষ প্রান্ত হওয়াটা এখনো পর্যন্ত আরো হইতে পারে। আর দুই একজন একটু হতানোর চেষ্টা করি আসলে ওনারা যে কিনলে এখন কি দাবি লেগে বিক্ষোভ মিছিল আজ এতলে বিশেষ করে যে কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগে ফ্যাসিস্ট আওয়ামী লীগে যে আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করছে এর প্রতিবাদে আজ এই যে বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির এই কর্মসূচি ঘোষণা করছে গণমিছিল উপলক্ষে আলাপ এখন একত্রিত হই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই যে আন্দরকিল্লা টু লালদিঘি পর্যন্ত যেটা আমাদের নিউ মার্কেট পর্যন্ত আমাদের যেটা এই মিছিল হচ্ছে বিক্ষোভ মিছিল, এটা আমাদের একটাই দাবি যে বাংলাদেশে আপনি দেখেন সিরিয়ায় যখন নতুন সরকার গঠন করা হয়েছে তারা 36 জনকে ফাঁসি দিয়ে দিয়েছে। অলরেডি এই দেশে এখনো পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগের এবং উবায়দুল কাদের পর্যন্ত বাংলাদেশে আছে। এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। তাদেরকে ফাঁসির দাম যতদিন পর্যন্ত দিবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। গভীর রাতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকায়, প্রশাসনের পক্ষের ভূমিকায় তারা কোনো জটিলকে মিছিল বাইর করতেছে এবং মানুষের ঘরে ঘরে ডাকাতি, চোর ডাকাতি সবকিছু করতেছে। আমরা চাই এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হোক। তাদেরকে সহযোগিতা করতেছে প্রশাসনের কিছু লোক, প্রশাসনের এসপি, এনএসএ, ডিজির কিছু লোক তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি এটার প্রতিবাদ জানাই। আবার ইসলামী ছাত্র শিবিরের প্রতিবাদ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, ইসলামী ছাত্র শিবিরের বোধকে কিন্তু আর বোধ হতে হওয়ার তারা হইতে স্যার মূলত আওয়ামী লীগের যে দোসরাল এখনো পর্যন্ত বাংলাদেশের আছে এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময় তাই যারা এখনো বিচার ন বয়, ফাঁসি ন বয় বা বিচার কার্য শুরু ন বয় মূলত তারার বিচারের দাবিতে আজের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এবং যতদিন পর্যন্ত তারা এই দাবি বাস্তবায়ন নবু পূরণ নবু ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালাই যাব এবং পালন করে যাব বলে ছাত্র শিবিরের যে কর্মীরা আজিয়ে বিক্ষোভ মিছিলতে অংশ লইয়ে তারা বারবার করে হন। দর্শক, ইতিমধ্যে মিছিল প্রায় শেষের দিকে ওনারা সর্বশেষ এইটুকুই হইতে পারি। গত দীর্ঘক্ষণ পর্যন্ত তারা একই জায়গা দিয়ে ওনারা দেখানোর চেষ্টা করছে যে ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল হত বড় এবং তার পরিধি হতটুকু এখনো পর্যন্ত তারা শেষ করে নিতে পারি। নগরীর লালদিঘির বার্তন ওনারা সর্বশেষ এইটুকু হইতে পারি। আজ যে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য তারা জিএনআররা জানাই ইয়েনলদি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে বিচার কার্য এখনো শুরু নবই ওই বিচার কার্য বাস্তবায়ন করেন এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যে দীর্ঘদিনের আক্ষেপ ইয়েনে তারা হইতে স্যার বারবার করে নগরীর লালদিঘির পার্তুন এইটুকুই আছিল আর আছে সর্বশেষ।